একবার কল্পনা করেন তো, আপনার হাতে এমন একটা জাদুকরি পাথর যা আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে। আমাদের আজকের মুভিতে এমনই কিছু ঘটে। মুভিটি রিলিজ হয় 15 আগস্ট 2009 সালে। গল্পটি শুরু হয় টাই নামক একটি ছেলেকে নিয়ে, যে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে চলে যায়। শহরের সবচেয়ে ধনী পরিবার কোল এবং হালবাদের সাথে অনেক কথা কাটাকাটি হয়। ছোট ছেলে মেয়েরাও টাইকে আবর্জনার মধ্যে ফেলে দেয়, এবং আজ সকালে এটি হওয়ার আগে তিনি জানেন যে তারা কেন তাকে প্রতিদিন বিরক্ত করে। সেও আমার সাথে তার প্রেমে পড়েছিল, কিন্তু এই হেলভেটিকা বলতে শুরু করে যে আমি তাকে ঘৃণা করি, এবং তার কাছে পৌঁছে গেল স্কুল হল যেখানে তিনি অ্যাকুরিয়ামের মাছকে হ্যালো বলেছিলেন। তার কোনো বন্ধু ছিল না, তাই সে যখন তার ক্লাসে পৌঁছে তখন তার সহপাঠী লোকি বিজ্ঞান প্রেজেন্টেশন দিচ্ছিল। হঠাৎ করেই সে হুকিকে জিজ্ঞেস করলো যে হোমওয়ার্ক করছে কিনা। অবশেষে স্কুল শেষ হওয়ার পরে তাই সিঁড়িতে বসে, এবং লোকি তার সাথে কথা বলতে এসে তাকে চকলেট দেয়, এবং হঠাৎ লোকির বড় ভাই তাকে তুলে নিয়ে বাড়িতে যায়। এদিকে লোকির পকেট থেকে চকলেটগুলি ক্রমাগত পড়ে যাচ্ছিল দেখে তাই একটু আশ্চর্য হয়ে গেল। সে রওনা দিল, কিন্তু হঠাৎ কুল এবং তার দুষ্ট বন্ধুরা তার পেছনে ছুটতে লাগলো। তাই তার জীবন বাঁচাতে একটি গাছ উড়ে গেল। শেষ পর্যন্ত তাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যেটি সে বুঝতে চায়নি বলেন যে আমার যদি কিছু বন্ধু থাকতো। হঠাৎ করে আকাশ থেকে 4টি এলিয়েন তার হাতের কাছে এসে বসে। তাই এলিয়েনগুলো ব্যাগের ভিতর রেখে বাসায় চলে যায়। এলিয়েনগুলো ব্যাগ থেকে বের হয়ে রান্না করা শুরু করেন। খাবার টেবিলে টাইয়ের মা ও বাবা দুজনে ঝগড়া করছিল, এমন সময় একটি বিকট আওয়াজ শুনতে পায়। টাই সেখানে ছুটে গেল। সে এলেন্ডের তৈরি সুস্বাদু খাবার দেখে খুব খুশি হলো এবং আনন্দের সাথে সমস্ত খাবার খেয়ে ফেললো। এরপরে সেই এলেন্ডা টাইয়ের পুরো রুম পরিষ্কার করে তাকে দাঁত সোজা করে এবং তার টাইম স্টোনের চাবিটি বের করে দিল। ফোনে স্টেসি ওখান থেকে পাথর ছুঁড়ে মারতে শুরু করলো। তার ব্যাগে চুপ চুপ থাকার জন্য হেলবেরিকা তাকে দেখছিল। এই সময় টাইয়ের ব্যাগের ভিতর সেই এলিয়েনরা জোরে জোরে গান বাজতে শুরু করে, যার কারণে টাই তার ব্যাগে হাত দিয়ে ব্ল্যাক বক্সটি বের করে চেষ্টা করতেছিল, যাতে সেই এলিয়েনরা তাকে সেখান থেকে থামানোর চেষ্টা করে। কিন্তু টাই তার মুখে আরো জোর করে। হেলভেটিকা হতবাক হয়ে গেল। সে রেগে গিয়ে অ্যাকোয়ারিয়ামে গেল এবং টাইয়ের মাছ খাওয়ার হুমকি দিতে লাগলো। এদিকে এলিয়েনরা বেরিয়ে এলো এবং তাদের মনে যা আসে তাই হেলভেটিকা আর তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে জোরে চাপ দিতে যাতে মাছটি বেরিয়ে আসে। কিন্তু এই সবের মধ্যে তারা দুজনে জানালা থেকে পড়ে যায়। এইসব গোলমালের পিছনে লুই ছিল, যার কারণে তার ভাই লুক এবং লেজার ভিতরে বসেছিল। কিন্তু লুইজির মনে ছিল যে এই কথা বলার সাথে সাথে বৃষ্টি নামলো। একটি সুন্দর রংধনু তৈরি হলো যখন তারা তিনজনে বাহিরে খেলতে শুরু করলো। অনেক চেষ্টার পর যখন তারা রংধনু দেখলো, যখন তারা শুরুতে পৌঁছলো, তখন লাকিও একই শব্দ শুনতে পেল, এবং সে তার প্রথম ইচ্ছে করলো যে তার পকেটে চকলেট শেষ হয়ে যাবে। তারা পাথরটি নিয়ে টানাটানি করছিল, এমন সময় পাথরটি হঠাৎ পড়ে গেল। পুরো পাথরটি নিচে পড়ে গেল। এখন তারা পাথরটি খোঁজার জন্য নিচে যাচ্ছিল। তারা দূর থেকে দেখতে পেল একটা বড় পাথরের উপর আশ্চর্য পাথরটি পড়ে আছে। সেই পাথরটি সংগ্রহ করার জন্য পাথরের কাছে যায়, কিন্তু সেটি পাথর ছিল না, সেটি ছিল একটি কুমোরের মাথা। সে কুমোরটি ট্রাইকে আক্রমণ করে এবং আশ্চর্য পাথরটি গিলিয়ে ফেলে। অন্যদিকে হুগিকে চারদিক থেকে সাপ আক্রমণ করে। তাই আশ্চর্য পাথরটি সংগ্রহ করার জন্য জীবনে ঝুঁকি নিয়ে কুমিরের পেটে লাফ দেয়। কুমির আশ্চর্য প্রতীক সহ ট্রাইকে মুখ থেকে ফেলে দেয়। সমস্ত কুমির দুই পায়ে হেঁটে তাদের পিছনে ছুটতে লাগলো। হঠাৎ করে একটি পাখি এসে তাদেরকে টাওয়ারের ছাদে ফেলে চলে গেল। কিন্তু এখন কুমিররা টাওয়ারে উঠতে লাগলো